হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন দিনে আমি চলে যাচ্ছি দিদির বাড়িতে। আর আমি যে বাসটায় উঠেছিলাম সেই বাসটা ঠিক এতটা ফাঁকা ছিল। আর এখানে আমার ভাগনা দেখাচ্ছে যে ওই ছবিটা এঁকেছে, তো কেমন হয়েছে তোমরাই বলো। আর সেই দিনই সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম কেনাকাটা করতে যাওয়ার জন্য। আর সত্যি বলতে আমরা অনেকটা লেট করে ফেলেছিলাম বেরোনোর জন্য। সেদিনকে দেরি করে বেরোনোর জন্য আমরা বিশেষ কোথাও যেতে পারিনি। আমরা কলোনি মোড়ের কসমো বাজারে গিয়েছিলাম। কসমো বাজারে অনেক কালেকশন ছিল, কিন্তু ওখানকার কোয়ালিটি অ্যাভারেজ ছিল, তাই ওখান থেকে আমরা বিশেষ কিছুই কিনিনি। পরিমাণে কালেকশন থাকার কারণে শুধুমাত্র একটা জামা কিনেছিলাম জামাইবাবুর জন্য ওখান থেকে। আমি জানি না আমার ভাগনা মন দিয়ে এখানে কার জন্য জামা দেখছে। তারপর দিদি ওখানে অনেকক্ষণ ধরে অনেক কিছু দেখছিল নিজের জন্য, কিন্তু ওখানে দিদির কিছুই পছন্দ হয়নি। ওখান থেকে দিদি কিছু না কিনলেও কিছু না হলেও 1 ঘন্টা মতন দিদি ওখানে জামা কাপড়ই দেখেছে। আর আমি আর ভাগনা ভিড়ের মধ্যে এক কোনায় এখানে দাঁড়িয়ে আছি। তারপর আমরা চলে গেছিলাম আর একটা দোকানে, যেখানে দিদির একটু দরকার ছিল। আর আমার ভাগনা রাস্তার থেকে এই স্টিকারটা কিনেছে, সেটাই দেখাচ্ছে। আর সত্যি বলতে ও কোথায় উঠে বসেছে তোমরাই দেখো। সত্যি বলতে সেদিনকে বেরিয়ে দিদিরই অনেকগুলো কাজ হয়েছিল বাইরে। তো আমরা ঘুরে টুরে চলে আসি বাড়ি, আর এসে দেখি দিদিদের ফ্ল্যাটের পুজোর প্যান্ডেল অলরেডি শুরু হয়ে গেছে।